আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে কিন্তু আমার রান্না করার মুডই ছিল না। কিন্তু রোজা রমজানের মাস বলে কথা, রান্না তো করতেই হবে। বাচ্চা আছে, ওরা তো খাবে। তো সেই হিসাবে ঝটপট কি রান্না করা যায় সেই চিন্তা করে আজকে মুরগি রান্না করা। তো মুরগির রান্না নরমাল রান্না করব না, রোস্ট করে ফেলবো, কারণ বাচ্চারা রোস্ট খেতে খুবই ভালো লাগে ওদের। তো সেই হিসাবেই রোস্ট করতে আসা। তো রোস্ট যতক্ষণ করছি তাহলে ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য একটু শেয়ার করে রাখি, তো সেই হিসাবে ভিডিওটা করা। তো রোস্ট খাইতে এত মজাদার খাবার কে না খাইতে পছন্দ করে বলেন। আর বাচ্চারা তো খাবে, বড়রাও খাবে। তো সেই হিসাবে রোস্টটা তৈরি করতেছি। রোজার মাসে রোস্ট খাবো সেটা ভাবলেও কেমন লাগতেছে। সারাদিন রোজা রাখার পরে রোস্ট কি ভালো লাগবে। তারপরেও ভাবলাম যে না, খেয়েই দেখি। তো এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। তো এখানে আমি রোস্টের মশলা বেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে রোস্টের মশলা বলতে শুধু জয়ত্রী আর জয়ফল বেটে রাখছি, আর এখানে ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে টক দই দিয়ে দিচ্ছি। তো টক দই দেওয়ার পরে আমি মশলার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। তো বাদাম বাটা না দিলে কিন্তু রোস্টের গ্রেভিটা আমার মনে হয় ভালো আসে না, এই জন্য বাদাম বাটা। তো যারা নতুনরা আছে, নতুন সংসার শুরু করছে, অনেকে রোস্ট করতে ভয় পায়। তা আমার এই রেসিপি কিন্তু দেখলে সহজ মনে হবে, কারণ বাসায় যা ছিল সহজ উপকরণ দিয়েই রোস্টটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু টমেটো সস দিয়েছি, আর 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিচ্ছি। আর শেষে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু আমি মুরগিগুলোও দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো মুরগি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষায় নেব। তো দেখেন আমার মশলা দিয়ে মশলা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো এরপরে কিন্তু আমি দুধটা দিয়ে দিয়েছি, দুধটা স্কিপ হয়ে গেছে, দেখাইতে পারি নাই। তো দেখুন আমার রোস্ট কিন্তু প্রায় হয়ে আসছে। তো এখন কিন্তু আমার সার্ভের পালা। তো সার্ভ করে নেব ভালো করে। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।